কিতাবের মধ্যে এসেছে, মানুষের দেহের মধ্যে যদি ক্যান্সার হয়ে যায়, যদি ক্যান্সার চলে আসে, আস্তে আস্তে এই ক্যান্সার গোটা শরীরটাকেই নষ্ট করে ফেলে, গোটা শরীরটাকেই ধ্বংস করে ফেলে। একটা পর্যায়ে বান্দার মৃত্যু ছাড়ার কোনো উপায় থাকে না, ঠিক না? এক সময় কি তার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকে না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমনি ভাবে মানুষের শরীরের মধ্যে, মানুষের দেহের মধ্যে ক্যান্সার রোগ চলে আসে, বড় জটিল রোগ চলে আসে, যার কোনো প্রতিকার নাই, মৃত্যু ছাড়া তার এক করুণ উপায় আর থাকে না, তেমনি ভাবে অন্তরের এমন একটা রোগ আছে, অন্তরের কিছু রোগ আছে, যেই রোগ যদি অন্তরের মধ্যে প্রবেশ করে, যদি অন্তরের মধ্যে ঢুকে পড়ে, যদি অন্তরে লেগে যায়, ওই বান্দার মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকে না। দুনিয়ার মধ্যে শরীরে যদি ক্যান্সার হয়, সেটা আমরা বুঝতে পারি, পরীক্ষা করলে কি করতে পারি, আমরা ধরতে পারি, ওষুধ খাই, বিভিন্ন জায়গায় দৌড়াই। কিন্তু অন্তরে যদি আমাদের ক্যান্সারের মতো এরকম জটিল রোগ ঢুকে পড়ে, এটা সহজে কি বোঝা সম্ভব? সম্ভব না, কারণ এটা তো ভিতরের রোগ। এটা কোনো ডাক্তার, কোনো কি বলেন, কোনো বিজ্ঞানী, কোনো মেশিন এটাকে কি করতে পারবে না, ধরতে পারবে না। এটা তার কথা, তার কাজের মাধ্যমে সেটা প্রকাশ পাবে। কিতাবের মধ্যে এসেছে, মানুষের অন্তরের মধ্যে, নফসের মধ্যে যেই রোগ প্রবেশ করে, সেই রোগের নাম হলো হিংসা, সেই রোগের নাম হলো অহংকার। সে রোগের নাম কি বলেন? হিংসা আর অহংকার। এই হিংসা, এই অহংকার যদি কোনো ব্যক্তির অন্তরের মধ্যে ঢুকে পড়ে, রোগ যদি লেগে যায়, মৃত্যু ছাড়া, ধ্বংস হওয়া ছাড়া আর তার কোনো উপায় থাকে না।